শীতকাল মানেই হচ্ছে মজার মজার শাকসবজি খাওয়ার সময়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লাউ শাক ভাজি, সাথে আলু এবং সিম দিয়ে। এই জন্য আমি প্রথমেই লাউ শাকের ডগাগুলো কেটে আলাদা করে নিয়েছি এবং এই ডগা সাথে সিম এবং আলু একটু লবণ এবং হালকা একটু পানি দিয়ে আমি 80% ভাপ দিয়ে নিব। শাকের যে ডগা সিম আলু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, এই জন্য আগে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। এটা সিদ্ধ হয়ে গেলে এখন আমার কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু শাক কাঁচা অবস্থায় অনেক বেশি পরিমাণে থাকে, সেই জন্য এটা আমরা দুবার অর্ধেক অর্ধেক করে দিব। প্রথমে দেওয়ার পরে শাকটা কিছুটা নরম হয়ে ডেবে যাবে, তখন আবার বাকি শাকটাও দিয়ে দিব। এখন আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের পাতা। এই পেঁয়াজের পাতাটা এখন বাজারে খুব প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং পেঁয়াজের এখন অনেক দাম। সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতাটা ব্যবহার করতে পারি। এটা স্বাদে এবং গন্ধে অনেক টেস্টি। পেঁয়াজের পাতা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ, তারপর একটু পেঁয়াজ কুচি এবং লবণ। এখানে আমি পেঁয়াজ কুচিটা কম দিয়েছি যেহেতু পেঁয়াজের পাতা দিয়েছি, এবং শাকটা বাগার দেওয়ার সময় আমি আবার পেঁয়াজ দেব। এখন আমি দিয়ে দিলাম একটু হলুদ। এই হলুদটাই কিন্তু শাককে সবুজ রাখবে। আমরা অনেকেই জানি না রান্না করার পরে শাকটা কিভাবে সবুজ থাকে কালচে বরণ না হয়ে। এই শাক ভাজি করার সময় একটু হলুদ যোগ করে দিলে দেখবেন যে শাকটা রান্নার পরেও শাকটা কি সুন্দর সবুজ রয়ে যাবে। আমার শাকটা কিন্তু এখন নেড়ে চেড়ে দিয়ে আবার বাকি যে শাকটা আছে সেই শাকটাও আমি এখন দিয়ে দিব। দেখেন শাকটার সুন্দর ঘ্রাণ একটা বেরিয়েছে। আসলে লাউ শাকের কিন্তু একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ আছে, যেটা আমার খুবই পছন্দের। আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, অনেকগুলো শাক হয়েছে মাশাল্লাহ। শাকের ডগাগুলো খুব মোটা মোটা ছিল আর নতুন বেরিয়েছে। শাকের দাম এখন খুব বেশি হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু। আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম শাকটা একটু সফট হওয়ার জন্য। এখন আমি একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ ছেড়ে দিয়ে দিব। শুকনো মরিচ দিয়ে শাক বাগার দিলে অপূর্ব একটা ঘ্রাণ অ্যাড হয়। এই শুকনো মরিচটা অবশ্যই পেঁয়াজ রসুন দেওয়ার আগে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন দিয়ে দিলে কিন্তু এই মরিচটা সুন্দর করে ভাজা হয় না, মরিচে কালারটা আসে না। এই জন্য আমি প্রথমেই সবসময় শুকনো মরিচটা ভেজে নেই। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এখন পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছি। শাক রান্না করার সময় অবশ্যই পেঁয়াজ রসুন এবং তেলটা বেশি দিতে হবে, কারণ শাকের টেস্টটাই নির্ভর করে পেঁয়াজ রসুন এবং তেলের উপর। আমরা একটা মাছ মাংস রান্না করতেও আমাদের এত তেলের পেঁয়াজের রসুনের প্রয়োজন হয় না, একটা শাকে যতটুকু প্রয়োজন হয়। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এরকম ব্রাউন অবস্থায় নামিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনের ঘ্রাণটা অক্ষুণ্ণ রাখার জন্য এরকম ব্রাউন অবস্থায় নামিয়ে ফেলতে হয়। বেশি লাল করে ফেললে সেক্ষেত্রে রসুনের পেঁয়াজের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। এই জন্য ব্রাউন থাকতে থাকতে এটা শাকের মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে এটা নেড়ে চেড়ে মিলিয়ে দিতে হবে। আপনারা বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, আমার মনে হচ্ছিল আমি এখনই প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিই। দেখতে কতটা সবুজ হয়েছে দেখেছেন, শুধুমাত্র এই হলুদের জন্য। তা আমার রান্না কিন্তু শেষ। আমার এই শাক ভাজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, যেটা লেগেছে সেটাই বলবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। শীতের দিনে যেহেতু প্রচুর ধনিয়া পাতা অ্যাভেলেবেল, সেহেতু আমি চেষ্টা করি সব খাবারেই একটু ধনিয়া পাতা অ্যাড করতে, তাহলে আমার খুব ভালো লাগে খেতে। আমার শাকটা রান্না হয়ে গিয়েছে, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।
আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।